নমস্কার বন্ধুরা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে একটা ইভিনিং স্ন্যাক্সের রেসিপি শেয়ার করছি। এই রকম মুচমুচে আর টেস্টি স্ন্যাক্স খেতে আমরা সকলেই খুবই পছন্দ করি। তো এই রেসিপিটার নাম হচ্ছে চিকেন পকেট। এই চিকেন পকেট খুবই ক্রিস্পি আর খুবই টেস্টি খেতে হয়। আর বাড়িতে অতিথি এলে তখন এটা তৈরি করে গরম গরম পরিবেশন করতে পারবেন। প্রত্যেকেই এই চিকেন পকেটটা খাবার পর আপনার কাছে রেসিপিটা জানতে চাইবে। তাই বন্ধুরা, আপনারা পুরো রেসিপিটা দেখুন, আশা করছি ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। চিকেন পকেট তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 2 বাটি ময়দা। এবার ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর এরপর দিচ্ছি সাদা তেল বা রিফাইন্ড অয়েল। তেলটা এখানে বেশি করেই দিতে হবে, তবেই কিন্তু চিকেন পকেটগুলো খাস্তা তৈরি হবে। এবার তেলটাকে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা একটু সময় নিয়ে করবেন, তাহলে দেখবেন তেলটা ভালোভাবে ময়দার সাথে মিশে যাবে। তেলটা মেশানো হয়ে গেছে। এবার কিছুটা পরিমাণ ময়দা হাতের মধ্যে নিয়ে এইভাবে চাপ দিলে এটা ডেলা আকারে তৈরি হয়ে যাচ্ছে। এই রকম হলেই বুঝবেন তেলের পরিমাণটা ঠিক রয়েছে। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। আর ময়দাটা কিন্তু এখানে খুব বেশি শক্ত করে মাখলেও হবে না, একটু নরম করে মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, ময়দার ডোটা আমার তৈরি করা হয়ে গেছে। আর সামান্য একটু নরম করেই ডোটাকে তৈরি করেছি। খুব বেশি শক্ত করিনি, আবার খুব বেশি নরমও করিনি। এবার ডোটা ঢাকা দিয়ে আমি এখন রেস্টে রেখে দিচ্ছি। এবার চিকেনের পুরটা তৈরি করব। তার জন্য একটা ফ্রাই প্যান গরম হতে বসিয়ে দিয়েছি। এবার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল বা রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের গাজর কুচি। এবার গাজরটাকে ভেজে নেব। গাজর ভাজা হতে সময় লাগে, তাই লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে গাজরটাকে ভেজে নিচ্ছি। 2 মিনিটের মতো গাজরটাকে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, একটা ছোট সাইজের ক্যাপসিকাম কুচি, একটা বড় সাইজের টমেটো কুচি, আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি। আর এই সময় দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আগে দেওয়ার কারণে সবজিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভালো মতো ভাজা হবে। সব সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে সবজিগুলোকে ভেজে নেব। এখানে সবজিগুলো খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই, হালকা করে ভাজতে হবে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, সবজিগুলো যেন ভালো মতো নরম হয়ে যায়। দেখুন বন্ধুরা, এই সবজিগুলো অনেকটাই নরম হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ আদা রসুন বাটা। এবার আদা রসুনটাকেও এর সাথে ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা মশলা। তো সবার প্রথমে দিলাম 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। তবে আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো এতে দিয়ে দিলাম। এবার দিচ্ছি চিকেন মশলা। 2 চামচ চিকেন মশলা আমি এইখানে দিয়েছি। চিকেন মশলা দিলে পুরের টেস্ট খুবই ভালো হয়। আর সব শেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। এবার মশলাটাকে ভালো করে সবজির সাথে মিশিয়ে নিতে হবে। মশলাটা মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি জল। অল্প করেই জলটা দিয়েছি। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি।
2 মিনিটের মতো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চিকেন কিমা। তো আমি এইখানে 250 গ্রাম চিকেন ব্যবহার করেছি। এবার চিকেনটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে আর ভালো করে কষিয়ে নিতে হবে। চিকেন দেওয়ার পর কিন্তু এখানে জল দিলে হবে না। চিকেনের মধ্যে থেকে যে জলটা বের হবে সেটা দিয়েই কষানো হয়ে যাবে। এইভাবে ঢাকা দিয়ে কষালে চিকেনটা খুব ভালো মতো সেদ্ধ হবে, কাঁচা থাকবে না। দেখুন বন্ধুরা, চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। চিকেনটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটো সস আর কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি এর মধ্যে দিয়ে দিলাম। এবার টমেটো সস আর ধনেপাতাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। 2 মিনিটের মতো এটা মিশিয়ে নিলেই হবে। এইখানে আমি চিকেন মশলা ব্যবহার করেছি, তাই গরম মশলাটা দিইনি। যদি আপনারা চিকেন মশলা না দেন তখন কিন্তু গরম মশলা অবশ্যই ব্যবহার করবেন। দেখুন বন্ধুরা, সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল চিকেনের পুর। আর এই রকম শুকনো করেই পুরটাকে তৈরি করতে হবে। তো এখন এই চিকেনের পুরটাকে আমি সরিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হবার জন্য। এবার যে ময়দার ডোটা আমি আগে তৈরি করে রেখে দিয়েছিলাম সেটা নিয়ে নিয়েছি। এবার এই ডোটাকে একবার ভালো করে মেখে নিচ্ছি। ডোটা ভালো করে মাখা হয়ে গেছে। এবার এই ডোয়ের মধ্যে থেকে লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো এখানে মাঝারি সাইজে করে তৈরি করতে হবে। খুব বেশি বড়ও নয়, আবার খুব বেশি ছোটও নয়। তো সব লেচি আমার তৈরি করা হয়ে গেল। এবার এর মধ্যে থেকে একটা লেচি নিয়ে নিয়েছি আর বাকিগুলো ঢাকা দিয়ে সরিয়ে রাখছি। এবার এটাকে আমি বেলে নেব। আর এখানে আমি শুকনো ময়দা ব্যবহার করছি। যতটা সম্ভব পাতলা করে এটাকে বেলে নিতে হবে। এবার যে চিকেনের পুরটা তৈরি করেছিলাম সেই পুরটা এখন ঠান্ডা হয়ে গেছে। এবার পুরটা আমি রুটির মাঝখানে দিয়ে দিলাম। এবার এই রুটির চারিদিকে লাগিয়ে দিচ্ছি জল। জল লাগালে খুব ভালোভাবে আটকিয়ে যাবে, খুলে যাবে না। এবার রুটিটাকে এইভাবে মুড়ে পুরটাকে ঢাকা দিয়ে দিলাম। এবার এই দিকে লাগিয়ে দিচ্ছি একটু জল, তারপর এটাকে ভাঁজ করে এদিকে মুড়ে দিলাম। এবার এটাকে আমি উল্টিয়ে দিচ্ছি। তারপর এই দিকে জল লাগিয়ে এই দিকটাকে অপর দিকে ভাঁজ করে এর সাথে আটকিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এই চিকেন পকেটটা আমার তৈরি করা হয়ে গেল। আর এইভাবে ভাঁজ করলে খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা। আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এবার এই চিকেন পকেটগুলো আমি ভেজে নেব। তার জন্য ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল আর তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন পকেট। যে কটা ধরেছে দিয়ে দিয়েছি। এবার লো ফ্লেমে রেখে এই চিকেন পকেটগুলোকে ভেজে নেব। লো ফ্লেমে রেখে ভাজলে এগুলো খুবই খাস্তা তৈরি হবে। আর ভাজার পরেও কিন্তু অনেকক্ষণ পর্যন্ত মুচমুচেই থাকবে, নরম হয়ে যাবে না। হাই ফ্লেমে রেখে ভাজলে বা মিডিয়াম ফ্লেমে রেখে ভাজলে বাইরে থেকে তাড়াতাড়ি রং চলে আসবে আর ভেতরে কাঁচা থাকবে। আর এটা কিন্তু খাস্তা বা মুচমুচে তৈরি হবে না। দেখুন বন্ধুরা, এই চিকেন পকেটগুলো আমার ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি লাল করব না। আর এগুলো কিন্তু খুবই খাস্তা তৈরি হয়েছে। এবার তেলের মধ্যে থেকে চিকেন পকেটগুলোকে আমি তুলে নিলাম। তৈরি হয়ে গেল চিকেন পকেট। এটা পরিবেশন করার জন্য সম্পূর্ণ তৈরি। তাহলে বন্ধুরা, আপনারা বাড়িতে এইভাবে চিকেন পকেট তৈরি করবেন আর কেমন লেগেছে সেটা কমেন্ট করে আমাকে জানাবেন। আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।